আমি অতনু, আর তোমরা দেখছো তোমাদের সবথেকে প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অতনু। তো আজকে আমি বেশি না কথা বাড়িয়ে শুরু করব তোমাদের ইন্টারভিউ রিলেটেড 50টি করে প্রশ্নের ম্যারাথন ক্লাস। তো এটা নিয়মিত ক্লাসটি চলবে তোমাদের ইন্টারভিউর জন্য। সমস্ত রকম টপিক যেগুলো থেকে ইন্টারভিউতে প্রশ্ন আসতে পারে সেগুলোকে আমরা খুব ভালোভাবে রিসার্চ করে এনে তোমাদের কাছে পরিবেশন করছি। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তো প্রথম প্রশ্ন কি, একটি স্কুলের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে? তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের প্রধান শিক্ষক। স্কুল ম্যানেজিং কমিটি অর্থাৎ এসএমসি এর কাজটা কি? এর কাজ হচ্ছে স্কুলের উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখা। মিড ডে মিল রেকর্ড মেনটেন করার দায়িত্ব কার হতে পারে? স্কুল ক্লার্ক বা অফিস সহকারী। স্কুলের অ্যাডমিশন রেজিস্ট্রেশন কি কাজে লাগে? না, ছাত্রছাত্রীদের ভর্তির যাবতীয় তথ্য রাখতে আমাদের এটি কাজে লাগে। পরবর্তী প্রশ্ন, স্কুল লিভিং সার্টিফিকেট কে ইস্যু করে? এই স্কুল লিভিং সার্টিফিকেটটি ইস্যু করে একমাত্র আমাদের প্রধান শিক্ষক। ক্যাশবুক বলতে কি বোঝানো হয়? ক্যাশবুক হচ্ছে আমাদের স্কুলের দৈনন্দিন আয় এবং ব্যয়ের হিসাব রাখার একটা বই, যেটাকে আমরা ক্যাশবুক বলে থাকি। ডাইস কোড কোন গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ, অর্থাৎ ডাইস কোডটা কেন গুরুত্বপূর্ণ আমাদের? তো ডাইস কোড আমাদের হচ্ছে এটি স্কুলের একটি অনন্য পরিচয় নম্বর। শিক্ষাবর্ষ সাধারণত কবে শুরু হয়? তো শিক্ষাবর্ষ আমাদের শুরু হয় জানুয়ারি মাস থেকে। স্কুলের অগ্নি নির্বাপক ব্যবস্থা অর্থাৎ ফায়ার কার্বন ডাইঅক্সাইড ভরে যে ফায়ারগুলো রাখা হয় সেগুলো কেন থাকে? এগুলো থাকে আমাদের আগুন নেভানোর জন্য। যদি আগুন বাই চান্স লেগে যায় সেক্ষেত্রে আমরা আগুনটা নেভাবো, এই জন্য থাকে। স্কুলের গুরুত্বপূর্ণ নথিপত্র কতদিন সংরক্ষণ করা উচিত? এটি আমাদের স্থায়ীভাবে বা সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত রাখা হয়। কম্পিউটার জ্ঞান থেকে এরপর প্রশ্ন আমরা আলোচনা করব। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় আমাদের সিপিইউকে। আমাদের পরীক্ষা তৈরি কোয়েশ্চেন চলে এসেছিল। স্কুলের নোটিশ টাইপ করার জন্য কোন সফটওয়্যার সবথেকে ভালো? তো আমাদের সবথেকে ভালো এমএস ওয়ার্ড। ছাত্রদের রেজাল্ট বা বেতন হিসাব রাখার জন্য কোন সফটওয়্যারটি ব্যবহার করা হয়? মানে উপযুক্ত সফটওয়্যার হচ্ছে আমাদের এমএস এক্সেল। ইন্টারনেটের মাধ্যমে চিঠি পাঠানোকে কি বলে? না, এটিকে আমাদের বলে ইমেল। আর ইমেলে জাঙ্ক মেসেজগুলি কী নামে পরিচিত? স্প্যাম। মাউস কোন ধরনের ডিভাইস? মাউস হচ্ছে একটা আমাদের ইনপুট ডিভাইস। কম্পিউটার বন্ধ করার সঠিক নিয়ম কি? তো এটা বন্ধ রাখার হচ্ছে সঠিক নিয়ম শাটডাউন অপশন ব্যবহার করা। সেভ করার শর্টকাট কি কোনটি? কন্ট্রোল প্লাস এস, এটা হচ্ছে সেভ করার শর্টকাট কি। প্রিন্ট করার জন্য শর্টকাট কমান্ড কোনটা ব্যবহার করা হয়? কন্ট্রোল প্লাস পি। ভাইরাস থেকে কম্পিউটারকে বাঁচাতে কি ব্যবহার করা হয়? অ্যান্টিভাইরাস। RAM এর পুরো নাম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর রম রিড অনলি মেমোরি। কপি করার কন্ট্রোল প্লাস সি, তোমাদের পরীক্ষাতেও এসেছিল। কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য জমা থাকে কোথায়? তো স্থায়ীভাবে তথ্য জমা থাকে আমাদের হার্ড ডিস্কে। ডেস্কটপ বলতে আমরা কি বোঝাই? তো ডেস্কটপ বলতে কম্পিউটারের মনিটর স্ক্রিনটাকে আমরা ডেস্কটপ বলি। কিবোর্ডের দীর্ঘতম বোতাম কোনটি? তো কিবোর্ডের আমাদের দীর্ঘতম বোতাম হয়ে যাচ্ছে স্পেস বার। সব থেকে লম্বা থাকে, দেখবে দীর্ঘ অর্থাৎ লম্বা। পেন ড্রাইভ কী কাজে লাগে? তো পেন ড্রাইভ আমাদের কাজে লাগে তথ্য বা ফাইল এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে নেওয়ার জন্য আমরা এই পেন ড্রাইভ ব্যবহার করি। অফিসের কাজ এবং সাধারণ দক্ষতা সম্বন্ধে কিছু প্রশ্ন। সরকারি চিঠি আসলে আপনার প্রথম কাজ কি? তো রেজিস্টারের খাতায় এন্ট্রি করা এবং প্রধান শিক্ষককে জানানো, এটা তোমার ফার্স্ট কাজ। এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। স্টুডেন্ট প্রোফাইল বা বাংলার শিক্ষা পোর্টালে কাজ করার জন্য কি প্রয়োজন? তো এটির জন্য ইন্টারনেট সংযোগ যুক্ত একটি কম্পিউটার, যেটা ইন্টারনেট ব্যবস্থা থাকবে। কম্পিউটারে কোনো অভিভাবক এসে খারাপ ব্যবহার করলে আপনি কি করবেন? শান্ত
থেকে কথা শুনবেন এবং প্রধান শিক্ষকের কাছে নিয়ে যাবেন। রেজাল্ট শিট তৈরি করার সময় কী ধরনের সাবধানতা নেওয়া উচিত? যখন রেজাল্ট শিট তৈরি করা হবে তখন কী ধরনের সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে হবে? সঠিক রোল নাম্বার এবং ইনপুট করা ও নম্বরটি ইনপুট করা নিশ্চিত করা। অফিসের ফাইলগুলোকে কীভাবে রাখা উচিত? আলমারিতে বিষয়ভিত্তিক ও তারিখ অনুযায়ী সাজিয়ে রাখা উচিত। স্কুলের ওয়েবসাইট কেন থাকে? স্কুলের ওয়েবসাইট কেন থাকে? না, স্কুলের তথ্য এবং নোটিশ সবাইকে অনলাইনের মাধ্যমে জানানোর জন্য থাকে। হার্ডওয়্যার বলতে কি বোঝায়? হার্ডওয়্যার বলতে কম্পিউটারের যন্ত্রাংশে যা ছোঁয়া, যেমন মনিটর, কিবোর্ড, এগুলোকে আমরা হার্ডওয়্যার বলি। ইন্টারনেটের তথ্য খোঁজার জন্য কোন ইঞ্জিন সবথেকে বেশি জনপ্রিয়? তো আমাদের গুগল হচ্ছে সবথেকে বেস্ট এবং সবথেকে জনপ্রিয়। স্ক্যানার দিয়ে কী করা হয়? স্ক্যানার দিয়ে আমাদের কোনো কাগজের ছবিকে ডিজিটাল ছবি হিসাবে কম্পিউটারে নেওয়া হয়। পিডিএফের ফুল ফর্ম পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। সঠিক উত্তর অপশান বি। স্কুলের মেল আইডি চেক করার কতক্ষণ অন্তর প্রয়োজন? তো এটা আমাদের প্রতিদিন নিয়ম করে অন্তত একবার। সার্ভিস বুক কার জন্য থাকে? সার্ভিস বুক থাকে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরির নথির জন্য। কোনো ছাত্র আহত হলো, স্কুলের প্রাথমিক কাজটা তোমাদের কি হবে? না, তাদের আমরা প্রথমে ফার্স্ট এড দেব। এক্সেল শিটে প্লাস যোগ করার জন্য কোন ফর্মুলা ব্যবহার করা হয়? তো আমাদের সাম ব্যবহার করা হয়, সাম অর্থাৎ যোগফল। কিবোর্ডের ডিলিটের কাজ কি? সিলেক্ট করে কিছু মুছে ফেলা। সিপিইউ হচ্ছে কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। পাসওয়ার্ড কেন গোপন রাখা উচিত? যাতে অন্য কেউ আপনার তথ্য অ্যাকাউন্ট ব্যবহার করে দেখতে না পায়। ঠিক আছে। ইন্টারনেটে কোনো কিছু ডাউনলোড করার মানে হলো ইন্টারনেট থেকে কোনো ফাইল কম্পিউটারে আনা। অপারেটিং সিস্টেমের উদাহরণ হলো উইন্ডোজ 10 একটি অপারেটিং সিস্টেম। লিনাক্স আছে। স্কুলের লাইব্রেরিতে বইয়ের হিসাব রাখার কাজ কার কাজ? না, এটা ক্লার্কের কাজ যদি লাইব্রেরিয়ান না থাকে। ইন্টারভিউতে কোন ফর্মাল পোশাক পরে যাওয়া উচিত? মার্জিত এবং পেশাদার ব্যক্তিগত প্রকাশের জন্য। কিবোর্ডের এন্টার বোতামের কাজ কি? নতুন প্যারাগ্রাফ শুরু করার জন্য কোনো নির্দিষ্ট কাজ করার বা নির্দেশ কাজ করো বা করা। মাউসের লেফট ক্লিক সাধারণত কেন করা হয়? না, কোনো কিছুকে সিলেক্ট বা অপশন খোলার জন্য। আন্ডু করার শর্টকাট কি হচ্ছে? Ctrl+Z। স্কুলের একজন কর্মীর প্রধান দায়বদ্ধতা কার প্রতি? তো এটা তোমাদের জন্য কমেন্টে জানাবার জন্য থাকলো, এটা তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে কি সঠিক উত্তর। তো আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা। পরবর্তী আবার ক্লাস নিয়ে আমরা টপ 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও, তাতে আমাদের মনোবল অনেকটা বাড়ে। থ্যাংক ইউ।